ইসরায়েলি হামলায় শুরুতে ইরান কিছুটা বেকায়দায় পড়লেও বর্তমানে তারা গুছিয়ে উঠেছে। একদিকে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, অন্যদিকে গুলি করে নামাচ্ছে ইসরায়েলের F-35 এর মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান ও ড্রোন। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাহিনী আরও বড় বিপদে পড়তে পারে সামনে, কারণ যে কোনো সময় মাঠে নামতে পারে ইরান সমর্থিত ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলো। ইসরায়েলের চারপাশের বিভিন্ন দেশেই মোতায়েন আছে এসব মিলিশিয়া বাহিনী। ইরান দ্রুত সময়ের মধ্যে এসব গোষ্ঠীগুলোকে পুনরুজ্জীবিত করতে পারে। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথাই তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, গোষ্ঠীগুলো সক্রিয় হলে তা সমগ্র অঞ্চলকেই অস্থিতিশীল করে তুলতে পারে। যদিও ইরানের মিত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো চাপের মুখে আছে এবং তাদের সক্ষমতা কমেছে, তবুও তারা টিকে আছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র যদি সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে বা মার্কিন ঘাঁটি থেকে ইরানে হামলা চালানো হয়, তবে এর কঠোর জবাব আসবে। আর সেই জবাব কেবল সরাসরি নয়, বরং মধ্যপ্রাচ্য জুড়ে তাদের সহযোগী গোষ্ঠীগুলোকেও সক্রিয় করে দেওয়া হতে পারে। গেল কয়েক মাসে ইসরায়েলি হামলায় লেবানন সহ একাধিক দেশে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ক্ষতিগ্রস্ত হলেও তাদের মূল কাঠামো এখনো বিদ্যমান। বিশেষ করে ইরাকের শিয়া মিলিশিয়ারা এর আগেও মার্কিন ঘাঁটি ও লজিস্টিক কনভয়ে হামলা চালিয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হলে তা আবার শুরু হতে পারে, যার প্রভাব সিরিয়া, ইরাক, লেবানন, ইয়েমেন, এমনকি উপসাগরীয় অঞ্চলের অন্য দেশগুলোতেও ছড়িয়ে পড়তে পারে। এটা শুধু দুই দেশের সংঘাত নয়, বরং পুরো অঞ্চল জুড়ে নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে বলে মন্তব্য করেছেন এক পর্যবেক্ষক। ইরান যদি তাদের আঞ্চলিক নেটওয়ার্ককে সক্রিয় করে, তবে তা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্রে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে। তারেক আহমেদ, কালবেলা।